লিওর জন্মদিন ছিল। সে আনন্দে উচ্ছ্বসিত হয়ে বিছানা থেকে লাফিয়ে উঠল। কিন্তু অপেক্ষা করো, ওটা কি দুলছে? একটা কুকুরছানা। তার নাম ছিল বাডি, আর তার হাসি ছিল সবার চেয়ে খুশি। লিওর চোখ বড় হয়ে গেল। তুমি কি এখন কথা বললে? বাডি লেজ দুলিয়ে বলল, হ্যাঁ, আমি বাডি, দয়ালু মানুষের কথা বলা কুকুর। লিও বিশ্বাসই করতে পারল না। এটা ছিল তার জীবনের সেরা জন্মদিন। পরে সেই দিন লিও আর বাডি পার্কে হাঁটতে গেল। তারা একটি মেয়েকে কাঁদতে দেখল। ওহ না, লিও ফিসফিস করে বলল। বাডি বলল, চল তাকে সাহায্য করি। দয়ালুতা সবসময়ই মূল্যবান। লিও আইসক্রিমের গাড়ির কাছে দৌড়ে গিয়ে তার জন্য একটা নতুন আইসক্রিম কিনে দিল। মেয়েটি আবার হাসল। বাডি লেজ নাড়ল। দেখলে লিও, সামান্য দয়াই বড় হাসি ফোটায়। হঠাৎ বাডির কান সোজা হয়ে উঠল। ঘেউ, আমি কারো আওয়াজ পাচ্ছি। ঝোপের মধ্যে একটা ছোট্ট কুকুরছানা হারিয়ে গিয়ে ভয় পেয়েছিল। লিও বলল, ভয় পেও না ছোট্ট সোনা, আমরা তোমাকে সাহায্য করব। লিও আর বাডি তাদের দেখা সবাইকে জিজ্ঞেস করল, তোমরা কি জানো এটা কার কুকুরছানা? বাডি আনন্দে ঘেউ ঘেউ করে পথ দেখাতে লাগল। অন্যকে সাহায্য করা সত্যিই এক দুঃসাহসিক অভিযানের মতো মনে হচ্ছিল। একজন বৃদ্ধ দৌড়ে এসে বললেন, আমার কুকুরছানা, ধন্যবাদ ছোট্ট নায়করা। লিও হাসল। বাডি এত দ্রুত লেজ নাড়ল যে মনে হলো যেন তার লেজ উড়ে যাবে। দয়া আবারও দিনটা বাঁচিয়ে দিয়েছিল। সেই রাতে লিও তার মাকে বলল, আমি শিখেছি অন্যকে সাহায্য করলে অসাধারণ অনুভূতি হয়। বাডি হাই তুলে নরম স্বরে বলল, দয়াই হল সবথেকে সেরা জাদু। বাইরে তারাগুলো ঝলমল করছিল। লিও ফিসফিস করে বলল, শুভরাত্রি বাডি। বাডি ঘুমু ঘুমু স্বরে উত্তর দিল, শুভরাত্রি দয়ালু ছেলে। তাদের হৃদয় আনন্দ আর শান্তিতে ভরে উঠল। প্রতিটি দয়ার কাজ পৃথিবীকে আরও উজ্জ্বল করে তোলে।